বলেন। যেমন ধরুন আমি এই যে মুরগিগুলো ফালতেছি বা করতেছি, এগুলা ডিম যে আসতেছে, এখন প্রথম যেটা আপনারা করতে হবে আমার ধারণা মতে, প্রথম একটা জিনিস যেটা আপনার ইনকিউবেটার। যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান, ইনকিউবেটার যদি আপনার সঠিক না হয়, আপনি কোনোদিন পারবেন না এই মুরগির সেটটপ থেকে লাভ করতে, কোনোদিন পারবেন না। যেমন ধর আমার নিজের প্যারেন্টস, আমার সব কিছু নিজের, আমি বাইরে থেকে বাচ্চা কিনে আনতে হয় না। আমার বাচ্চা বাইরে মানুষকে দিয়ে করতে পারি না, কুলে আসতে পারি না। তারপরে প্রথমে আমি অনেকের হাতে পায়ে ধরছি, অনেকের অনলাইন পেজ আছে, ওই পেজে আমার বাচ্চাগুলা প্রথম বিক্রি করে দেওয়ার জন্য কত কথা বলছি, ভাই আমার এই নামটা দেন না, আমার মোবাইল নম্বরটা দেন না, আজকে দেবো কালকে দেবো, লোক তো নাই, ইন্ডিয়া গেছে, জাপান গেছে, আমেরিকা গেছে, কোন থেকে আসলে দেবে। যাক ভাই, ওগুলা আরেকজনের উপর যদি আপনি ডিপেন্ড করেন তাহলে কোনোদিনও আপনি লাভবান হতে পারবেন না, এটা 100% শিওর। আপনি কারো কাছে নির্ভরশীল না হয়ে আপনার বাজারের সাথে আপনি আগে মার্কেট প্লেস কীভাবে ধরতে হয়, আর ওটা হলো এই মুরগির ব্যবসার মধ্যে সর্বপ্রথম। আমি ভাই একটু আমরা থামাই, আমি আপনার জিনিসটা বলে দিচ্ছি এই জন্যই, কারণ অনেকে হয়তো আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে, আপনার চিটাগের মানুষ কথা বুঝতে সময় আমি একটু বাইরটা রিপ্লে করে বলতেছি। ভাইয়ের এই 8 বছরের অভিজ্ঞতা যেটা বোঝাতে চাচ্ছে আমাদেরকে, আমার মাধ্যমে মানে সকল খামারিদেরকে যারা খামার নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে ভাইয়ের একটাই মেসেজ হচ্ছে, যারা এই ভাই অনেক বাচ্চা উৎপাদন করেছে কিন্তু ভাইয়া মার্কেটিং করতে পারতো না, কারণ ভাইয়া অনেক বড় একজন মানুষ, অনেক বড়, কিন্তু ওনার পক্ষে ওইভাবে মার্কেটিং করা সম্ভব, কিন্তু বাইরে অনেক চাহিদা ছিল, বাইরে অনেকে নাম্বার চেয়েতো, বাইরে অনেক সাথে যোগাযোগ করতে চেয়েছিল, বাইরে মুরগি নিতে চেয়েছে, কিন্তু উনি পারেনি, শুধু একমাত্র ওনার যোগাযোগ ব্যবস্থা ছিল না। উনি যার মাধ্যমে কাজ করেছেন তাকে বলেছেন নাম্বারটা দেওয়ার জন্য, কিন্তু ভাই নাম্বারটা দেয়নি। যদি ভাই যে নাম্বারটা দিতে পারতো তাহলে ভালো টাকা প্রফিট করতে পারতো, ভালো মুরগি সেল করতে পারতো। ভাইয়ের প্রথম সমস্যা এটা। ভাই বলতে চাচ্ছি এই জন্যই কখনো আমি আপনাদেরকে একটা মেসেজ বারবার দিয়েছি, কখনো একজনের উপরে ডিপেন্ড হয়ে আপনারা কোনো ব্যবসা করতে পারবেন না। আমি আপনাদের এই মেসেজটা অনেক আগে থেকে দিয়েছি। দেখেন আমার কথার সাথে ভাইয়ের বাস্তবতা কত মিল। একটাই বাস্তবতা যে আপনারা কখনো একজনের ডিপেন্ডে আরেকজনের উপর বিজনেস করতে পারবেন না। এই জন্য আপনাদের নিজের স্থানীয় বাজার এটা দেখতে হবে, পাইকার দেখতে হবে, আপনার নিজের অনলাইন অফলাইন এগুলো দেখতে হবে। আপনি দেখেন এখন বর্তমানে মানুষ যাই শপিং করে, যাই কেউ সব অনলাইন আগে দেখে, আপনি এই জন্য আপনাকে দেখতে হবে। কিন্তু সমস্যা তো একটাই, যেমন সবাই তো অনলাইন করতে পারে না, অনলাইন করলে তো তার সাথে কাজ করা বন্ধ হয়ে যাবে। যেমন ভাই আমি নিজে ভুক্তভোগী, আমি ইউটিউব চ্যানেল খুলছি, আমার ভাইয়ের মতো সেম অবস্থা হয়েছে, আমি মুরগি বিক্রি করতে পারতেছি না, মুরগি সেল করতে পারতেছি না। আমি একজনের উপর ডিফেন্স ছিলাম, উনি মুরগি নিত, মুরগি নিয়ে ওই যা মুরগি নিত তা তো বাকি, তাও 3 মাস 4 মাস পরে টাকা দিত ন্যায্য যে দাম। আমি যে একজন উদ্যোক্তা, আমি যে পরিশ্রম করে একটা মুরগি আমি 24 ঘন্টা তাকে সময় দিয়ে আমি লোক দিয়ে কাজ করা মুরগিটা আমি যে বড় করতেছি, যে পরিশ্রম দিচ্ছি, আমি সে ন্যায্য দামটা পাচ্ছি না। না, সেটার মধ্যে আরেকটা কথা বলছে, একটা বলা হয় না, এটা আমি এই মার্কেট প্লেসটা ধরার জন্য আমি প্রথমে বাজারে নিয়ে যাইলে বাচ্চাগুলা কেউ বলতো ফার্মি, কেউ বলতো সোনালি, হ্যাঁ, কেউ বলতো এই মুরগি সেই মুরগি গুলো বাঁচবে না। ওই মার্কেটটা ধরার জন্য আমি প্রথমে মার্কেটে যখন গেছি বলছি যে 1 সপ্তাহ যে 10 দিনের মধ্যে বাচ্চা যদি মারা যায় আমার বাচ্চা আমাকে রিটার্ন দিতে পারবেন, যদি পছন্দ না হয় রিটার্ন দিতে পারবেন, মরে গেলে পয়সা ওয়াপস নিতে পারবেন, শুধু ছবিটা মারিয়া নিয়ে আসবেন, মুরগির ছবিটা। এই বলে আমি ইনশাল্লাহ মার্কেটে এখন আমি বাজারে যা বলি এই বাচ্চার দাম পড়বে, এটা 1 মাস হোক, 15 দিন হোক, 40 দিন হোক, যদি বলি 300 জোড়া 300 দিতে হবে, যদি বলি 400 হইলে নেন, না হলে না নেন। মানে আপনার চাহিদা খুব বর্তমানে অনেক ভালো, অনেক ভালো, কারণ আমি ওটা করতে আমার অনেক টাইম লাগছে। তা তো অবশ্যই, হ্যাঁ, ওই মার্কেটটা ধরতে। এখন আপনি এই পর্যন্ত যে এমনি বাইরে কোথাও মুরগি বিক্রি করেছেন, টাকা পয়সা লেনদেন কি অবস্থা? না, লেনদেন বলতে আছে ওগুলো অনেক, ওগুলা আসলে কি বলবো, হয়তো ভিডিওটা কখন পাবলিশ করবেন তো জানি না, সেটা আপনার আমার ভিতরে একটা আন্তরিকতা অবশ্যই বিষয় থাকতে পারে। তো যাই হোক, যেটা করতেছেন বা যেটা করছেন সেটা আমি সব ভিউয়ার্সদেরকে বলবো,
এই কথাগুলো মন দিয়ে শোনার জন্য। এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কারোর উপর ডিপেন্ড করলে আপনি ব্যবসা করতে পারবেন না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আর তাছাড়া যদি বিন্দু মাত্র আপনার কাছে কোনো আইডিয়া না থাকে, তাহলে আমি বলবো আপনার তাকে লক্ষ টাকা কোটি টাকা থাকুক, ওই টাকাটা আপনি কোন এক জায়গায় সিন্ধুকের মধ্যে রেখে দেন, ব্যাংকে রেখে দেন সুন্দর করে। না, ব্যাংকের কথা বলবো না, অনেকেই আছে সুদ খায় না, ওরা ব্যাংকে কেন নেবে? সিন্ধুকের মধ্যে রেখে দেন, যখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে খরচ করিয়েন। এই লাইনে আসিয়েন না, কিন্তু এই লাইনে আসতে হলে ন্যূনতম আপনাকে কিছু না কিছু আইডিয়া থাকতে হবে। আর নিজে আরেকজনের আশায় টাকা কামাবেন, ওটা ভুলেও কোনোদিন কল্পনা করবেন না। সৎ উদ্দেশ্য থাকা লাগবে, আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন, তারও তো সৎ উদ্দেশ্য থাকা লাগবে। ওটা হবে না, কারণ দেখছি আমি তো কাউকে বিশ্বাস করি না আসলে। যাকে বিশ্বাস করি, যাকে একবার বুক দিই, তাকে ফিস দিই না, মানে পিছন দিই না আর কি। ফিট আর কি, আমাদের চট্টগ্রাম ভাষায় ফিট বলে, এমনি পিছন বলে, পিছন দিই না। আর যাকে একবার ফিস দিয়ে দেবো, আমার কোটি টাকা চলে যাক, আমি ওকে কোনোদিন সামনে আনবো না। ওটা আমি এর আগের জন্য আমি কোটি টাকা লস দিছি। আমি বাড়ি ছিলাম অনেক বছর, 17-18 বছর ডুবাইছিলাম। আমি একজন চ্যাম্পিয়ন ড্রাইভার শহরের মধ্যে। ভাই দেশের বাইরে ছিল, ভাই দক্ষ, মানে ভাইয়ের অনেক অভিজ্ঞতা, ভাইয়ের বয়স অনুসারে ভাই অনেক অভিজ্ঞতা, যা বলার বাইরে। ভাই অনেকগুলো কাজ আমাকে দেখাইছে যে আমি নিজে দেখে অবাক। আমি এই জন্য প্রথমে বলেছি যে আমার ওস্তাদেরও ওস্তাদ। দেখেন ভাই বলেছে যে ভাই কিন্তু ফার্মিং শিখার জন্য কিন্তু ভাই কিন্তু ইনভাইট করে নেই ওনাকে, কিন্তু জাস্ট ওনার যে ইনকিউবেটরের জন্য উনি ইনভাইট করছে। কিন্তু ওই ইনকিউবেটর নিয়ে কি ঝামেলা হয়েছিল ভাই? ইনকিউবেটর বলতে মুরগির এই সমস্যা, মোরগের এই সমস্যা, যত ধরনের সমস্যা চিকিৎসা আছে সব করছি। কত মাস ধরে? ওটা প্রথমে 4 মাস ধরে করছি। তারপরে 4 মাস পরে আমার ফোনটা উঠায় না, ফোনটা বন্ধ করে দেয়। এবং লাস্টে আমি ওই ইনকিউবেটর যার থেকে প্রথম আমি কুরিয়ার থেকে নিয়ে আসি, তখন ওইখানে একটা আমি স্লিপ দেখতে পাই, স্লিপ মানে ওদের স্লিপটা দেখতে পাই। দেখার পর ওগুলো আমি অনেক খোঁজাখুঁজি পাই না, কারণ এমনি কথা বলবে যে আমাদের থেকে যে আপনি ইনকিউবেটর নিছেন ওটা সবুজ কি, সবুজ দিতে না পারলে আমি ওকে কিভাবে বলবো যে আপনাদের থেকে আমি ইনকিউবেটর নিছি। তারপর ওই সবুজটা পাওয়ার পর ওদের সাথে যোগাযোগ বলছি ভাই আপনাদের থেকে আমি একটা ইনকিউবেটর নিছি, মানে যে কোনো এক ব্যক্তির মাধ্যমে, তো এখন এরকম অবস্থা। তো বলছে ভাই ওগুলো তো ওনার আন্ডারে, উনি যেরকম ফর্মুলা দেয় আমরা সেরকম বানাই, ওগুলো আমাদের করার কিছু নাই। আমি কেন, স্লিপ তো আপনাদের, আপনারা করবেন না কেন? তো ওগুলা সব অডিওতে কথা হয়েছিল, তারপরে রেকর্ডিং এ যেগুলো হয়েছিল হোয়াটসঅ্যাপে, ওগুলা সব সবুজ আমার কাছে আছে। হ্যাঁ, আমি যখন ওনার মাধ্যমে আবার দ্বিতীয়বার ওই লোকটার সাথে আমার সাথে যোগাযোগ হওয়ার পরে তিনটা কথা বলার পরে আমাকে বলতেছে ভাই আপনারা শুনেন কথাটা মন দিয়ে, আপনি আজকে 8 মাস 9 মাস 10 মাস 11 মাস ধরে অপেক্ষা করতেছেন একটা ইনকিউবেটর সমাধানের জন্য। যদি একদিনও আপনি ওকে গালি দিয়ে না থাকেন, তাহলে ওর বাপের ক্ষমতা আছে আপনার সাথে ও ডুপ্লিমেসি করার না। তাহলে সেই জায়গায় প্রথম বলতেছে যে এই সমস্যা গেল ওগুলো সব। আচ্ছা, আপনি এগুলো সমস্যা হয়েছিল কি একটু বলুন তো? সমস্যা বলতে এখন যেগুলো আমি দেখতেছি, যেগুলো লাস্ট ফাইনাল আমি জানতে পারছি না, ফার্স্ট স্টেজের কথা বলতে জান, আমরা বাচ্চা বের হইতো কিনা, বাচ্চা বের হতো বলতে আমি যে 120টা ডিম দিলে এখানে 30টা 40টা আসতো, বলতো যে মুরগির এই সমস্যা, মানে 120টা দিলে 30টা 40টা বাচ্চা ফুটতো। হ্যাঁ, মুরগির সমস্যা, মুরগির এই চিকিৎসা দেন ওগুলা শেষ। আসছে ওগুলার পরে আবার দিছি, আবার দিছি 150টা দিছি, আসছে 45টা বা 50টা, বলছে মোরগের সমস্যা। তো মোরগকে এই চিকিৎসা যা চিকিৎসা আছে আর কি দিলাম। আচ্ছা, এরপরে বলে তাহলে আপনার এই কৃত্রিম প্রজনন করতে হবে। তো কৃত্রিম প্রজনন কেন করতে হবে? যদি আমার ডিমে ভ্রূণ না আসে, আমি ক্যান্ডেলিং এর দিন 120টার মধ্যে 8টা হতে 10টা ডিম মাত্র বাদ যায়, অনলি ফর 8টা হতে 10টা 120টার মধ্যে। মাশাআল্লাহ। তাহলে আমি কৃত্রিম প্রজনন কেন করবো? রাইট, দরকার আছে না? তাহলে ভ্রূণ যেগুলো হয়েছে এগুলা সব বাচ্চা রেডি হয়েছে, এখন 18 দিনে বাদ যায়, মানে পানি শুকায় না, 18 দিনে বাদ যায় প্রায় 40 থেকে 50টা।
মানে ভ্রূণ মারা যায় 18 দিনের দিনে? না, সব বাচ্চাটার ভিতরে আছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। বাচ্চা যে ওগুলো পানি রয়ে গেছে, আর 3 দিনে তো পানি এগুলো শুকাবে না, না তাহলে বাচ্চাগুলো ভিতরে মারা গেছে। তারপরে আচ্ছা এটা করলাম, করার পরে দেখতেছি বাচ্চা বাইর হইলো, যা হইলো, বলছে যে ডিমগুলা ভেঙে দেখো, একটা দুটো বাংলে হবে না, যে 100টা ডিম আছে সব 100টা ভাঙতে হবে। হ্যাঁ, তো 100টা ভাঙ্গা কয়বার দিব ভিডিও দিতেন? ভিডিও দিতাম। তারপর কি বলতো, রেজাল্ট কি আসতো? বলছে এটা বলে লাস্ট বলে আছে, ঠিক আছে আমি একটা ইনকিউবেটর দেবো, ওটা ফাটাই দিয়েন। আর বলছে আমার কাছে 2 দিন 3 দিন পরে 1 সপ্তাহের মধ্যে 60 জনের কথা বলছে। কি বলে? প্রথমে বলছিল যে আচ্ছা আমি একটা ইনকিউবেটর দেবো, এই একটা ডিম বসানো আছে একটা ইনকিউবেটরে, ওটার রেজাল্ট কি হয় দেখে ওটা আপনাকে মশাবো। ঠিক আছে, আচ্ছা মানিয়ে নিলাম। তারপর ভাই কি হলো, হবে না, এরকম হবে না, আপনার কাছে আমি ইনকিউবেটর করবো না, আপনি আমার ইনকিউবেটর আমাকে অফার দেন কন্ডিশনে, আপনার টাকা আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ওটা মানলাম। আবার 3 দিন পরে বলছে ভাই কখন পাঠাবো, বলছে না ইনকিউবেটর পাঠালে হবে না, আপনি ইনকিউবেটর আমার কাছে পাঠাই দেন, আমি চেক করে দেখবো। কি চেক করবেন? আমি ডিম ফুটাই দেখবো। তো ডিম আমি যে এতগুলো এতদিন ফুটাইলাম, আপনি কত মাস ধরে এই ডিমটা ফুটাই দেখছিলেন? 11 মাস। 11 মাস দেন ফুটানোর পরও বলতেছে উনি আবার নতুন করে দেখবে। 11 মাস আপনি কেন আমার সময় নষ্ট করলেন, দিনগুলো নষ্ট করলেন, আমার 4 লাখ টাকা কেন নষ্ট করলেন? এখন আমি তো ওগুলা বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, আমি সেই জন্য কিছু বলতে চাচ্ছি না। এখনো করতে চাইলে আমি অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। ভিডিও দিছি এতগুলা, উনি বলতেছে আমি এগুলা ফেক ভিডিও দিছি। কি বলে? আমি যতগুলা ভিডিও দিছি বাচ্চাগুলো এরকম 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 বলছি, মানে আপনার ইনকিউবেটরে বাচ্চা ডিমগুলা মারা যেত 100 ভিডিও দেওয়ার জন্য বলতেছো কি দেখাতেন যে কি বাচ্চার কি অবস্থা, আপনি দিতেন, বলতো কি এটা ফেক ভিডিও। এখন লাস্টে বলতেছে এগুলো আপনি ফেক ভিডিও দিচ্ছেন 11 মাস পরে। 11 মাস পরে। তারপরে বলবো আপনি দুনিয়া বাচ্চা আছেন ভাই? আপনি আসি আপনি হার্ট অ্যাটাক করছিলেন? হ্যাঁ, একবার হার্ট অ্যাটাক করছিলেন ভাই? না করছিলাম, ওগুলো তো 2 বছর হয়ে গেছে প্রায়। আবার হার্ট অ্যাটাক করেন নাই ভাই? করি নাই, আমার 5 কোটি টাকা যখন চলে গেছিল তখন করি না হার্ট অ্যাটাক, আর এখন করবো? এখন তো মরার থেকে অনেকবার বেশি আসলাম। তারপরে কি বললো? তারপরে এই অবস্থা ছিল আর কি, ছিল বলছে যে আমার কাছে আর ফোন দিবা না, এটা করবা না, এটা করবা না। যাক ওগুলা সমস্যা নাই, এগুলো একদিন হবে, এগুলো এত সহজে সারা যাবে না। আমি এত টাকা যে লস দিছি, এর থেকে যে আমি ইনকিউবেটর কিনছি, হ্যাঁ, ওগুলো কি এত সহজ? জি না, এটা আমি সারার লোক না। দেখেন একটা খামারের মনে কত কষ্ট,